গুড মর্নিং। আমি কমল স্যার, আরসিসি নলেজ ভার্সে তোমাদের সকলকে স্বাগত। আমি আজকে ক্লাস 10-এর ত্রিকোণমিতির পুরক্ষণ চ্যাপ্টারের অঙ্ক করব। আমার এই ক্লাস মূলত সেই সব স্টুডেন্টের জন্য যারা অঙ্কে দুর্বল, কিন্তু অন্যান্য সাবজেক্টগুলো পারি, অঙ্কটার প্রতি ভয় লাগে, কিন্তু মাধ্যমিকে একটা ভালো রেজাল্ট করার ইচ্ছা আছে। সেই সব স্টুডেন্টদের জন্য একদম আমার 2027কে লক্ষ্য করে পুরক্ষণের আমি মোটে 6টা অঙ্ককে বেছেছি, খুব দরকারি অঙ্ক। সেই 6খানা অঙ্ক আমি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। একটা লেসন থেকে দেখো এই 6টা অঙ্ক, এই 6টা অঙ্ক করলেই কিন্তু আমরা একটা অঙ্ক এখান থেকে কমন পাবার প্রবল সম্ভাবনা। চলো আমরা সেই অঙ্ক 6টাকে দেখে নিই পুরক্ষণের। দেখো, পুরক্ষণ করতে গেলে আমাদের প্রতিটাতে অঙ্কতেই তো কিছু না কিছু সূত্র লাগে। এখানের মোটামুটি এই 3টে সূত্র যদি আমরা করে ফেলতে পারি, যেমন sin 90 ডিগ্রি মাইনাস থিটা সমান cos থিটা, tan 90 ডিগ্রি মাইনাস থিটা সমান cot থিটা, sec 90 ডিগ্রি মাইনাস থিটা সমান cosec থিটা। এবার এদের উল্টো গুল্টো কিন্তু হয়। এখানে যদি এবার cos 90 ডিগ্রি মাইনাস থিটা হয় তাহলে sin থিটা হবে, cot 90 ডিগ্রি মাইনাস থিটা হলে tan থিটা হবে, cosec 90 ডিগ্রি মাইনাস থিটা হলে sec থিটা হবে। তাহলে এই 3টে সূত্র যদি মনে রাখতে পারি তাহলেই কিন্তু আমরা এই লেসনের অঙ্কগুলো কিন্তু করে ফেলতে পারবো। চলো, আমার গুরুত্বপূর্ণ অঙ্কের মধ্যে প্রথম অঙ্ক হচ্ছে 3-এর দাগে 2। একটু মন দিয়ে খেয়াল করো, খুব সহজ অঙ্ক। যতই তোমাদের অঙ্ককে ভয় লাগুক না কেন, আমরা কিন্তু এই অঙ্কগুলোকে একটু ভালোভাবে দেখলেই কোনো অসুবিধা হবে না, আর একটু কয়েকবার প্র্যাকটিস করলেই কিন্তু আমরা করে ফেলতে পারবো। দেখো, এখানে প্রমাণ করার অঙ্ক বলে দিয়েছে আমাদের ওপরে আলফা বিটা দুটো পুরক্ষণ হলে। তাহলে দেখো, আমাদের অঙ্কে আছে এটা, আমাকে বলে দিয়েছে আলফা বিটা পুরক্ষণ। তাহলে আলফা বিটা পুরক্ষণ মানে কি আমরা জানি, আলফা প্লাস বিটা ইজিক্যাল টু পুরক্ষণ মানে হচ্ছে 90 ডিগ্রি। এইটা আমাদের ক্লু আমাকে বলে দেওয়া আছে, প্রমাণ করতে হবে এইটা ইজিক্যাল টু এইটা, cos বিটা প্লাস cot বিটা প্লাস cos বিটা ইজিক্যাল টু cos বিটা বাই cos আলফা ইজিক্যাল ইনটু 1 প্লাস sin বিটা। আমরা কি করব, দেখো এখানে সবই বিটা আছে, এই শুধু একটা আলফা আছে। আমরা রাইট হ্যান্ড সাইড, প্রতিটা অঙ্কের লেফট হ্যান্ড সাইড, এটা রাইট হ্যান্ড সাইড করবো। রাইট হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড সাইডে কি আছে দেখো, cos বিটা বাই cos আলফা 1 প্লাস sin বিটা। এইটুকুনটাকে পুরক্ষণ পুট করব। এইটুকুনটাকে যদি আমি পুরক্ষণ পুট করি তাহলে এখান থেকে কি দেখো, এখান থেকে যদি আমি আলফার মান বের করি, আলফার জায়গায় আমরা কি বসবে, এই বিটা উল্টো দিকে যাবে, তাহলে 90 ডিগ্রি মাইনাস বিটা। তাহলে আমরা এর জায়গায় এটা লিখতে পারি, তাহলে তাই লিখে দেবো। তাহলে cos বিটা বাই cos 90 ডিগ্রি মাইনাস বিটা ইন্টু এটা যেমন আছে থাক 1 প্লাস sin বিটা। এইবার দেখো cos 90 ডিগ্রি মাইনাস বিটা, cos এর সঙ্গে কার সূত্র আছে, দেখো cos এর সঙ্গে sin এর সূত্র। আমি বলেছি তাহলে তাহলে cos 90 ডিগ্রি মাইনাস বিটা তাহলে কি হবে, sin বিটা। তাহলে উল্টো দিকে আমরা তাহলে কি পাবো, তো এইটা পেয়ে যাব sin বিটা। তাহলে cos বিটা বাই sin বিটা 1 প্লাস sin বিটা। এইবার দেখো তাহলে কি হবে, এবার এদেরকে যদি গুণ করে দিই তাহলে কি পাবো, এদেরকে গুণ করে দিলে, এদেরকে যদি গুণ করে দিই, একে 1 দিয়ে গুণ করলে এটাই হবে cos বিটা বাই sin বিটা প্লাস, আর এইটা যখন গুণ করব sin বিটা কিন্তু কেটে যাবে, তাহলে হবে এটা কত, cos বিটা। এইবার দেখো, এবার cos বিটা বাই sin বিটা কিসের সূত্র, দেখো sin বাই cos ইজ ইকুয়াল টু 10, তাহলে এটা cos বাই sin ইজ ইকুয়াল টু তার মানে কি cot বিটা।
প্লাস কস বিটা, এইটাই দেখো আমাদের লেফট হ্যান্ড সাইডে আছে, তাহলে প্রমাণিত। এইটা কেন লিখলে? এইটা কিন্তু সূত্র, কারণ এটা cos থিটা, আমরা জানি কি cos থিটা বাই sin থিটা ইজ ইকুয়াল টু কিন্তু cot থিটা, সেই জন্য আমরা cos বিটা বাই sin বিটা ইজ ইকুয়াল টু cot বিটা লিখে দিয়েছি। এইটাই দেখো আমাদের বাম পক্ষে আছে, তাহলে প্রমাণিত। তাহলে দেখো ছোট্ট অঙ্ক, খুব দরকারি অঙ্ক, আমি শুধু খুব গুরুত্বপূর্ণ অঙ্কগুলোই কিন্তু এখানে আলোচনা করব। এটা ছিল আমার একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্ক। আমি পরবর্তী অঙ্কে যাব। পরবর্তী অঙ্ক দেখো আমার গুরুত্বপূর্ণ অঙ্কের মধ্যে 4 নম্বর অঙ্ক। যদি sin 17 মান x বাই y হয়, তাহলে sec 17 মাইনাস sin 73 ডিগ্রির মান x স্কোয়ার বাই y ইন্টু রুট ওভার y স্কোয়ার মাইনাস x স্কোয়ার। এটা আমাকে প্রমাণ করতে হবে। তাহলে এটা প্রমাণ করতে গেলে আমরা কি করব? এইটা প্রমাণ করতে গেলে আমরা লেফট হ্যান্ড সাইডটাকে প্রমাণ করব। আগে দেখো এই sin 17 থেকে দেখো এখানে sec থিটা আছে, sec থিটা কার cos এর উল্টো sec, তাহলে আমরা এইখান থেকে cos থিটার মানটা বের করব, cos 17 এর মানটা বের করে নেব ফার্স্ট। তাহলে cos 17 ডিগ্রি ইজ ইকুয়াল টু কি 1 মাইনাস sin স্কয়ার 17 ডিগ্রি রুট, তাহলে এখান থেকে তাহলে রুট 1 মাইনাস sin 17 এর মান কত x বাই y, যেহেতু স্কয়ার আছে তাহলে স্কয়ার বসবে, তাহলে রুট বিয়োগটা করে দিই y স্কয়ার লসাগু, y স্কয়ার একে y স্কয়ার মাইনাস x স্কয়ার। এবার এটা রুটের বাইরে বেরোলে কি হবে? এরা বেরোতে পারবে না, রুটটা নিয়ে বসে থাকবে y স্কয়ার মাইনাস x স্কয়ার বাই y। তাহলে এটা কিসের মান পেলুম? এটা মান পেলুম cos 17 ডিগ্রির মান। ঠিক আছে, এইবার আমরা অঙ্ক কষবো লেফট হ্যান্ড সাইড। লেফট হ্যান্ড সাইডে কি আছে দেখো, sec 17 ডিগ্রি মাইনাস sin 73 ডিগ্রি। এই sin 73টাকে পূরক কোণ পুট করব। sin 73 কে যদি পূরক কোণ পুট করি তাহলে কি হবে? তাহলে sec 17 ডিগ্রি মাইনাস sin 17 মানে কি 90 ডিগ্রি মাইনাস 17 ডিগ্রি। এবার তাহলে sec 17 ডিগ্রি মাইনাস sin 90 ডিগ্রি মাইনাস থিটা সমান কি? আমরা জানি cos থিটা, তার মানে sin 90 ডিগ্রি মাইনাস 17 ডিগ্রি ইজ ইকুয়াল টু cos 17 ডিগ্রি। এইবার দেখো sec 17 ডিগ্রি মানে কি 1 বাই cos, তাহলে 1 বাই cos 17 ডিগ্রি, আর এটা cos 17 ডিগ্রি। এবার কি করব? এটাকে আমরা বিয়োগ করে দিই, বিয়োগ করলে কি পাবো? cos 17 লসাগু cos 17 ডিগ্রি, তাহলে এটাকে বিয়োগ করলে 1 দিয়ে এটাকে ভাগ করলে এটাই হয়, এটাকে গুণ করলে কি হয়? cos স্কয়ার 17 ডিগ্রি। এবার যেই এটা বিয়োগ করলাম তাহলে কি পাবো আমরা? এটা 1 মাইনাস cos স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু কি থিটা? আমরা জানি sin থিটা, তাহলে sin 17 ডিগ্রি, sin 17 ডিগ্রি। আর নিচে কি আছে? sin স্কয়ার 17 ডিগ্রি, নিচে আছে কি cos 17 ডিগ্রি। তো এবার মানগুলো বসিয়ে দিই। দেখো sin 17 এর মান কিন্তু আমাদের বইয়ে দেওয়া ছিল, sin 17 এর মান x বাই y, তাহলে sin স্কয়ার আছে, তাহলে এটা হবে x স্কয়ার বাই y স্কয়ার। আর cos 17 এর মান আমরা বের করে নিয়েছি, cos 17 এর মান কত এটা? তাহলে রুট ওভার y স্কয়ার মাইনাস x স্কয়ার বাই y। তাহলে এই ভাগটাকে করে দিই, এই ভাগটা দেখো নিচে আছে মানে গুণ হলে উল্টে যাবে, তাহলে কি হবে? x স্কয়ার বাই y স্কয়ার ইন্টু, এটা যদি উল্টে যায় y ওপরে চলে যাবে, রুট y স্কয়ার মাইনাস x স্কয়ার। এই y এর সঙ্গে এই y কেটে গেলে একটা y পড়ে থাকে, তাহলে ওপরে গুণ করলে কত হবে? x স্কয়ার, নিচে y ইন্টু রুট ওভার y স্কয়ার মাইনাস x স্কয়ার। দেখো আমাদের কিন্তু রাইট হ্যান্ড সাইডে ওটাই আছে,
অতএব প্রমাণিত। খুব খুব দরকারি অঙ্ক। তাহলে কি হলো আবার বলে দিই আমি, যদি sin 17 মান x/y হয় তবে আমাকে প্রমাণ করতে বলেছিল sec 17 সঙ্গে মাইনাস sin 73 এর মান x²/y ইন্টু √y² মাইনাস x²। আমরা কি করেছি এখানে sec থিটা আছে যেহেতু আমরা cos 17 এর মানটা বের করে নিয়েছি sin 17 কে কাজে লাগিয়ে। cos 17 ইজ ইকুয়াল টু কি 1 মাইনাস sin 17 স্কয়ার, তার রুট বসিয়ে দিয়েছি, মানটা বের করে cos 17 এর মানটা কিন্তু আমরা বের করে নিয়েছি। এইবার আমরা sec 17 কে আমরা কি জানি 1/cos, কারণ sec এর উল্টো cos, আর এইটাকে আমরা পুরক্ষণ পুট করেছি। পুরক্ষণ পুট করলে 73 এর জায়গায় আমরা লিখতে পারি কি 90 মাইনাস 17। 90 মাইনাস 17 মানে এটা cos 17। এবার cos 17 এই বিয়োগটা করে দিলে 1/cos, এখানে নিচে কিছু নেই মানে 1, তাহলে লসাগু হচ্ছে cos 17। এবার এটা যদি বিয়োগ করে দিই ওপরে পাবো 1 মাইনাস cos স্কয়ার 17। এবার 1 মাইনাস cos স্কয়ার 17 ইজ ইকুয়াল টু কি sin 17। cos 17 নিচে টুকে দিলাম, এবার মানগুলো বসিয়ে দিলাম। মানগুলো বসে এটা ভাগ আছে, গুণ চিহ্ন হয়ে উল্টে গেল, উল্টে গিয়ে এই ওয়াইটার সঙ্গে ওয়াই স্কোয়ার কেটে নিচে একটা ওয়াই পড়ে রইল, এটা গুণ করলে এটা পেয়ে যাই। অতি সহজ অঙ্ক। পরবর্তী দরকারি অঙ্ক দেখো 7 নম্বর অঙ্ক। আমাদের বলেছে কি, দেখাই যে কোসে স্কোয়ার 22 ডিগ্রি ইন্টু কট স্কোয়ার 68 ডিগ্রি ইজ ইকুয়াল টু সাইন স্কোয়ার 22 ডিগ্রি প্লাস সাইন স্কোয়ার 68 প্লাস কট স্কোয়ার 68 ডিগ্রি। এটা আমাকে প্রমাণ করতে হবে। তাহলে এই অঙ্ক করতে গেলে আমরা লেফট হ্যান্ড সাইড কষবো আগে। লেফট হ্যান্ড সাইডে কি আছে, টুকে দিলাম কোসে স্কোয়ার 22 ডিগ্রি কট স্কোয়ার 68 ডিগ্রি। আমরা এই 68টাকে পুরক্ষণ পুট করে দিই, তাহলে এটা যেমন আছে থাক। তাহলে কোসে স্কোয়ার 22 ডিগ্রি এইখানে তাহলে 68, তাহলে এখানে লিখতে পারি কি কট স্কোয়ার 90 ডিগ্রি মাইনাস 22 ডিগ্রি, কারণ 90 থেকে 22 বিয়োগ করলেই 68 হয়। এবার এটা কার সূত্র, এদিকটা যেমন আছে থাক, কোসে স্কোয়ার 22 ডিগ্রি। এবার দেখো কট 90 ডিগ্রি মাইনাস থিটা সমান কি ট্যান থিটা, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি কি ট্যান স্কোয়ার 22 ডিগ্রি। এবার ট্যান স্কোয়ার যেই 22 ডিগ্রি লিখলাম, তাহলে এখান থেকে আমরা কি জানি দেখো কোসেক থিটা সমান কি 1 বাই সাইন থিটা, তাহলে সাইন স্কোয়ার 22 ডিগ্রি। আর ট্যান থিটা মানে কি সাইন থিটা বাই কস থিটা, তাহলে সাইন স্কোয়ার 22 ডিগ্রি বাই কস স্কোয়ার 22 ডিগ্রি। এবার সাইন বাইশ কোনাকুনি কেটে গেল, তাহলে পড়ে রইল কি 1 বাই কস স্কোয়ার 22 ডিগ্রি। এবার 1 বাই কস মানে কি সেক স্কোয়ার 22 ডিগ্রি। তাহলে এই লেফট হ্যান্ড সাইডের মান হচ্ছে আমার সেক স্কোয়ার 22 ডিগ্রি। এবার আমরা রাইট হ্যান্ড সাইডটা দেখি। রাইট হ্যান্ড সাইডে কি আছে সাইন স্কোয়ার 22 ডিগ্রি প্লাস সাইন স্কোয়ার 68 ডিগ্রি প্লাস কট স্কোয়ার 68 ডিগ্রি। এইখানেরও এই দুটো 68কে আমরা পুরক্ষণ পুট করব। তাহলে পুরক্ষণ পুট করলে কি হবে সাইন 22 ডিগ্রি যেমন আছে থাক, সাইন 68 ডিগ্রি দেখলে সাইন স্কোয়ার, তাহলে 90 মাইনাস 22 প্লাস কট স্কোয়ার এটাও 90 মাইনাস 22। এবার দেখো দুটো পুরক্ষণের মান কত হবে, আমরা কি জানি সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা সমান কস থিটা, তাহলে সাইন 90 ডিগ্রি মাইনাস 22 ডিগ্রি সমান তাহলে কি হবে কস স্কোয়ার 22 ডিগ্রি। আর কট 90 ডিগ্রি মাইনাস থিটা সমান কি ট্যান থিটা, তাহলে এখান থেকে আমরা পাবো কি ট্যান স্কোয়ার 22 ডিগ্রি। এবার সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা তার মান কত 1, আর এটা যেমন আছে বসিয়ে দিই ট্যান স্কোয়ার 22 ডিগ্রি। এবার 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু কি সেক স্কোয়ার থিটা, সেক স্কোয়ার 22 ডিগ্রি। দেখো এটাও সেক স্কোয়ার 22 ডিগ্রি, এটাও, এটা কিন্তু সূত্র 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু কিন্তু সেক স্কোয়ার থিটা, সূত্র কিন্তু আমাদের মনে রাখতে হবে। তাহলে এই ছিল, তাহলে অতএব লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড প্রমাণিত।
শুধু কটা সূত্র মনে রাখলেই কিন্তু হবে, এখান থেকে আমি বেশি অঙ্ক করাবো না, গোটা 5-6টা অঙ্ক করাবো আমি এখান থেকে। এই কটা অঙ্ক করলেই কিন্তু এখান থেকে আমরা একটা অঙ্ক কমন পেয়ে যাব। কি আছে বলছে কোণ পি প্লাস কোণ কিউ ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি। তাহলে দেখাও যে রুট ওভার সাইন পি বাই কস কিউ মাইনাস সাইন পি ইন্টু কস কিউ ইজ ইকুয়াল টু কস পি। এই ক্ষেত্রেও আমরা লেফট হ্যান্ড সাইড কষবো। লেফট হ্যান্ড সাইড কি আছে, রুট সাইন পি বাই কস কিউ মাইনাস সাইন পি কস কিউ। এই কিউ গুলো দুটোকে পূরক কোণ পুট করব। তাহলে কিউ পূরক কোণ পুট করলে কি হবে, তাহলে সাইন পি বাই, দেখো কিউ এর মান পি উল্টো দিকে গেলে 90 ডিগ্রি মাইনাস পি হবে, তাহলে cos 90 ডিগ্রি মাইনাস পি, আর এদিকে যেরকম আছে সাইন পি ইন্টু এটাও হয়ে যাবে cos 90 ডিগ্রি মাইনাস পি। তাহলে কি পাবো আমরা, রুট সাইন পি যেমন আছে থাক, cos 90 ডিগ্রি মাইনাস থিটা সমান কি সাইন থিটা, তাহলে এখান থেকে আমরা পাবো সাইন পি। এটা যেমন আছে সাইন পি থাক, cos 90 ডিগ্রি মাইনাস থিটা এখান থেকেও পাবো সাইন পি। তাহলে আমরা এখান থেকে আমরা কি পেতে পারি, দেখো সাইন পি কেটে যাবে, তাহলে আমরা পাবো কত, রুট যেমন আছে থাক, সাইন পি কেটে গেলে 1, আর সাইন পি ইন্টু সাইন পি হচ্ছে সাইন স্কোয়ার পি। এবার 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু কি কস স্কোয়ার থিটা, তার মানে রুট কস স্কোয়ার পি। এবার রুটের ভেতর থেকে কস বেরিয়ে এলে রুটটা উঠে যায়, সমান সমান কস পি। প্রমাণিত। একদম সহজ অঙ্ক, শুধু দুটো কিউ কে পূরক কোণ পুট করেছি, পূরক কোণ পুট করে এটা সাইন পি কেটে গেছে, সাইন গুণ করলে সাইন স্কোয়ার, 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা সমান কস থিটা, কস স্কোয়ারটা রুটের বাইরে বেরোলে শুধু কস রুটটা উঠে যায়, তাহলেই কিন্তু আমার প্রমাণ কমপ্লিট। দেখো আমার লাস্ট অঙ্ক 9 নম্বর অঙ্ক, প্রমাণ করি কট 12 ডিগ্রি, কট 38 ডিগ্রি, কট 52, কট 78, কট 60 ডিগ্রি ইজ ইকুয়াল টু 1/√3। তাহলে লেফট হ্যান্ড সাইড আমরা কষবো। লেফট হ্যান্ড সাইড যেটা আছে টুকে দিই, কট 12 ডিগ্রি, কট 38 ডিগ্রি, কট 52 ডিগ্রি, কট 78 ডিগ্রি, কট 60 ডিগ্রি। তাহলে আমরা এই এখানে একটা জিনিস খেয়াল করলাম, কট 60 মানটা আমরা জানি, এইগুলোর মান আমরা জানি না, কিন্তু এখানে একটা জিনিস দেখলাম 12 78 পরস্পর পূরক কোণ, 38 52 পরস্পর পূরক কোণ। আমরা কেবল প্রথম দুটোকে পূরক কোণ পুট করে দেবো। তাহলে পূরক কোণ পুট করলে কি হবে, তাহলে এটা হয়ে যাবে কট 90 ডিগ্রি মাইনাস 78 ডিগ্রি, এটাও হয়ে যাবে কট 90 ডিগ্রি মাইনাস 52 ডিগ্রি। এইগুলো যেমন আছে টুকে দিই, তাহলে কট 52 ডিগ্রি, কট 78 ডিগ্রি, কট 60 ডিগ্রি। এবার কট 90 ডিগ্রি মাইনাস থিটা সমান কি ট্যান থিটা, তাহলে ট্যান 78 ডিগ্রি, এটাও সেরকমই পাবো, তাহলে ট্যান 52 ডিগ্রি। এখানে যেমন আছে এগুলো টুকে দিই, কট 52, কট 78 ডিগ্রি ইন্টু কট 60 ডিগ্রি। এবার আমরা জানি কি ট্যান আর কট পরস্পরের উল্টো, তাহলে 1/ট্যানটাকে এটাকে 1/কট করে দিতে পারি, তাহলে কট 78 ডিগ্রি, এটাকেও 1/কট 52 ডিগ্রি করে দিতে পারি। এগুলো যেমন আছে থাক, কট 52 ডিগ্রি,
cot 78°, আর এর মান আমি জানি 1/√3। যেই এইটা লিখলাম, দেখো যেহেতু গুণ আছে তাহলে গুণে কাটাকুটি যায় ওপর নিচ, তাহলে এগুলো কোনাকুনি কেটে যাবে। যেই কেটে গেল পড়ে রইল কি, এগুলো সব কেটে এক হয়ে গেল। 1 × 1/√3 = 1/√3। প্রমাণিত। খুব খুব দরকারি অঙ্ক, খুব সোজা অঙ্ক। শুধু দেখো আমি এখানে সব অঙ্ক করাইনি, আমি খুব খুব দরকারি অঙ্কগুলোই কিন্তু শুধু তোমাদের জন্য বোর্ডে রেখেছি। যারা অঙ্ককে একটু ভয় পাও, সব অঙ্ক করতে তাদের ব্রেনে রাখতে অসুবিধে হয়, সেই জন্যে আমি এই 2027কে লক্ষ্য রেখে এই কটা অঙ্ক, 5খানা অঙ্ককে আমি তোমাদের করিয়েছি একটা গোটা লেসন থেকে। তাহলে বুঝতে পারছো এর কতখানি ভ্যালুয়েবল। আমরা এই কটা অঙ্ক ভালোভাবে প্র্যাকটিস করব, এখান থেকে আমাদের অঙ্ক একখানা পেয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল, কারণ পুরক্ষণ থেকে কিন্তু অঙ্ক আমাদের এর আগের বছর আসেনি 3 নম্বরের অঙ্কটা। যাকে সকলে ভালো থাকবে, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে, যাদের পেজটা সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। সকলে ভালো থাকবে। আজকের ক্লাস এখানেই শেষ করলাম, পরবর্তী ক্লাসে আবার তোমাদের সঙ্গে আমার দেখা হবে।